সবাইকে 2023-এর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। তো 2022টা শেষ করব আপনাদেরই করা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়ে, যেগুলো আসলে রাউটার কেনার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আরিফ হাওলাদারের। উনি বলেছেন, যদি কিউডি M1200 মেশ রাউটারের মেশ ফিচারটাকে আমি বাদ দিয়ে চিন্তা করি, তাহলে সেটা কিউডি WR1200-র তুলনাতে বেটার হবে কিনা। এবং সেম এরকমই আরেকটা কোশ্চেন আরও একজন করেছেন, ওনার আইডির নাম হচ্ছে সিজন বার্ড। তো যেহেতু দুইটাই আসলে SC1200-এর রাউটার এবং দুইটারই যে বেসিক স্পেক্স একেবারে সেম টু সেম, সুতরাং এটা আসলেও কনফিউজিং যে কোনটা কিনলে আপনার লাভ বেশি হবে। দেখেন, একদম সহজভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিউডি WR1200-র যা দাম অর্থাৎ 2300 টাকা, আর কিউডির M1200-র যে দাম অর্থাৎ 2900 টাকা। সো এই দুইটা দামের ডিফারেন্স হচ্ছে প্রায় 600 টাকার মতো। একদম ডেডিকেটেড মেশ ইউনিট হিসাবে M1200-র দাম খানিকটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে M1200-তে রেঞ্জটা আপনারা প্রায় 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি পাবেন। অপরদিকে WR1200-তে আপনারা কিন্তু রেঞ্জটা পাবেন 1600 স্কোয়ার ফিটের মতো। সুতরাং আপনি যদি মোটামুটি ক্যালকুলেশন করেন, এখানে আপনারা 400 স্কোয়ার ফিটের কিন্তু একটা পার্থক্য দেখতে পাবেন। তো অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, বিভিন্ন দূরত্বের ক্ষেত্রে দুইটা ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেই ম্যাক্সিমাম যে থিওরিটিক্যাল ব্যান্ডউইথ, তার ম্যাক্সিমাম যে থ্রুপুট, সেটা আপনারা WR1200-র তুলনায় M1200-তে বেশি দেখতে পাবেন। এছাড়া ডিজাইন এবং লুকস এগুলো তো আছেই। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এরিয়া কাভারেজ যেটা আপনার দরকার সেটা কতখানি লাগবে। যদি 2000 স্কোয়ার ফিটের মতো লাগে এবং ডিভাইস সংখ্যাও আপনার হাতে বেশ ভালোই আছে এবং ভবিষ্যতে হয়তো বা আপনার রেঞ্জটাকে আর একটু এক্সটেন্ড করার দরকার হতে পারে, তাহলে 600 টাকা বেশি দিয়ে আপনি M1200-টা কিনে ফেলেন। আর না হলে আপনার জন্য WR1200-টাই ঠিক আছে। তো সেকেন্ড যে প্রশ্নটা সেটা আসছে রুবেল হোসেনের কাছ থেকে। তো উনি জানতে চেয়েছেন যে রাউটার টু রাউটার কানেকশনের প্রথম এবং দ্বিতীয় রাউটারের মাঝখানে 40 গজের মতো যদি দূরত্ব থাকে, তাহলে নেটটা ঠিকভাবে কাজ করবে কিনা। দেখেন, ক্যাট 5-এর যে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডিস্টেন্স ওটা হচ্ছে 100 মিটার, আর ক্যাট 6-এর বেলায় একই জিনিস আপনার 55 মিটার। এখন আপনি যদি এই ডিস্টেন্সটা মেনটেন করতে পারেন, আপাত দৃষ্টিতে ওরকম কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে কেবলটা ব্যবহার করতেছেন ওই কেবলটা কোয়ালিটি ফুল কিনা। কেবলের কোয়ালিটি যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে না পারেন, তাহলে থিওরিটিক্যালি আপনার যে ব্যান্ডউইথটা পাওয়ার কথা ওইটা আপনি পাবেন না। এবং সেই সাথে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এই যে কেবলের যে কোয়ালিটি মেনটেন করার ব্যাপারটা, এটা খুব সম্ভবত আপনি মেনটেন করতে পারবেন না। কারণ হচ্ছে ওই ধরনের কেবলগুলোর দাম অনেক বেশি হয় এবং এত দাম দিয়ে 40 গজ কেবল কিনে আপনার আসলে পোষাবে কিনা সেটা দেখতে হবে। সেখানে খরচের একটা বিশাল ব্যাপার স্যাপার চলে আসবে এবং আসলে আমার মনে হয় যে 40 গজ দূরত্বে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কানেকশন না করাটাই বেটার। আর তাই আপনাকে নর্মাল কেবলই যদি ব্যবহার করতে হয়, তাহলে আই থিঙ্ক 40 গজ দূরত্বে আপনার প্রথম রাউটার থেকে দ্বিতীয় রাউটারে কেবল টেনে নিয়ে তারপরে একই রকম স্পিড বজায় রেখে প্রথম রাউটার এবং দ্বিতীয় রাউটার চালানো, আই থিঙ্ক এটা বুদ্ধিমানের কাজ হবে না। এবং আপনার এই যে প্রসেসটা আপনি করার চেষ্টা করতেছেন, এটা খুব বেশি একটা ফলপ্রসূ অথবা ইফেক্টিভ হবে না। এর পরের প্রশ্নটা করেছেন অনিক মাহমুদ। টিপিলিঙ্ক আর্চার C64 এই রাউটারটা 15 থেকে 20টা ডিভাইসের লোড নিতে পারবে কিনা সেটা জানতে চেয়েছেন। ফার্স্ট অফ অল দেখতে হবে যে ডিভাইস বলতে আসলে আপনি অনেক কিছুই বুঝাইতে পারেন। মোবাইল, পিসি, স্মার্ট টিভি, ল্যাপটপ, এক্সবক্স, প্লে স্টেশন, যে কোনো কিছু হইতে পারে। এখন আপনি যদি 15টা ডিভাইস বলতে 15টা স্মার্ট টিভি চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আপনি 15টা মোবাইল ফোন চালাতে পারবেন, আবার 15টা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু একসাথে এইচডি স্ট্রিমিং করতে পারবেন না। আবার এর যে 4টা ল্যান পোর্ট আছে, এই 4টা ল্যান পোর্টের মাধ্যমে আপনি 4টা পিসি লাইক ডিভাইস চালাতে পারবেন। কিন্তু ওই 4টা পিসি লাইক ডিভাইস অথবা পিসি দিয়েই আপনি যদি একসাথে এইচডি স্ট্রিমিং করতে থাকেন অথবা 4K স্ট্রিমিং করতে থাকেন, তাহলে সেটা কিন্তু হবে না। আপনি যদি আপনার আইএসপির কাছ থেকে এনাফ ব্যান্ডউইথ নিয়েও থাকেন, তারপরেও সেটা হবে না। কারণ এই লেভেলের অর্থাৎ এইরকম মিড লেভেলের যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে অথবা এন্ট্রি মিড লেভেলের যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে, এগুলোর নির্দিষ্ট প্রসেসিং ক্যাপাসিটি থাকে। এগুলো ওয়াইফাই 5-এর যে একদম ইনিশিয়াল স্টেজের রাউটার তাও না, আবার একদম হায়ার এন্ডের রাউটার তাও না। এগুলো হচ্ছে লোয়ার মিড লেভেল রাউটার। সো এই রাউটার থেকে আপনি 15টা ডিভাইস একসঙ্গে চালাতে পারবেন, বাট ওই 15টা ডিভাইস হইতে হবে এক একটা এক এক রকম, এবং ওই 15টা ডিভাইস দিয়ে আপনি একসাথে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যেমন ধরেন যে ব্রাউজিং করলেন কোনটা দিয়ে মেইল করলেন, কোনটা দিয়ে সোশ্যাল মিডিয়া দেখলেন, অথবা কোনটা দিয়ে ইউটিউব চালাইলেন, অথবা এইচডি স্ট্রিমিং করলেন। আপনি যদি মিলিয়ে ঝিলিয়ে সব কাজ করেন, তাহলে 15টা ডিভাইস চলবে এবং 15টা ডিভাইস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। বাট আপনি 15টা ডিভাইস দিয়ে যদি একসাথে গেম খেলা শুরু করেন, তাহলেও এই রাউটার বসে যাবে। আবার যদি 15 ডিভাইস দিয়ে একসাথে এইচডি স্ট্রিমিং করা শুরু করেন, তাহলেও এই রাউটার বসে যাবে। যেমন ধরেন যদি ছোট কাজ করেন অর্থাৎ কম ডাটা প্রসেসিংওয়ালা কাজ, তাহলে অনেকগুলো করতে পারবেন।
আবার যদি ভারী কাজ করেন, যেমন যেগুলোতে আসলে ডাটা প্রসেসিং রেটটা বেশি লাগে, ডাটা প্রসেসিংয়ের পিছনে আসলে প্রসেসরকে অনেক বেশি শক্তি খরচ করতে হয়, তাহলে আপনার ব্যবহৃত ডিভাইস সংখ্যাটা কমে আসবে। এবং এই ঘটনাগুলো যে শুধু এই রাউটারের বেলাতে এমন না, এটা আপনার এই লেভেলের যে কোনো রাউটারের বেলাতেই সত্য। আদিল মোহাম্মদ এর পরের প্রশ্নটা করেছেন, ওনার বিষয়টা হচ্ছে এরকম যে উনি 5 থেকে 6,000 টাকার মধ্যে রাউটার কিনবেন। ওনার প্রথম যে চয়েস সেটা হচ্ছে টোটোলিঙ্কের T8 এর 2 প্যাক, কারণ দুইটা ইউনিট মিলিয়ে এখানে 4টা ল্যান্ড পোর্ট আছে যেগুলো কিনা গিগাবিট। উনি আরেকটা রাউটার চয়েস করে রাখছেন, সেটা হচ্ছে Cudy M1200 2 প্যাক। এখানে দুইটা ইউনিট মিলিয়ে ল্যান্ড পোর্টের সংখ্যা হচ্ছে মাত্র 2টা, এবং সেগুলো আবার নন গিগাবিট। সো উনি চাচ্ছেন যে একটা গিগাবিট সুইচ ইউজ করার জন্য। এখন এই বিষয়টা আসলে কতখানি ইফেক্টিভ হবে সেটা উনি আমার কাছে জানতে চেয়েছেন। দেখেন, আপনার যদি গিগাবিট কানেক্টিভিটির ডিমান্ড থাকে, তাহলে আই থিঙ্ক M1200 যে আপনি মেশ রাউটারটার কথা চিন্তা করছেন, ওখানে গিগাবিট সুইচ লাগায় কোনো কাজ হবে না। এর কারণ হচ্ছে আপনার পিসি থেকে যে সুইচ এই পর্যন্ত গিগাবিট কানেক্টিভিটি পাবে, যেহেতু আপনার হয়তো পিসিটাতেও গিগাবিট ল্যান্ড পোর্ট আছে, আবার সুইচও নিচ্ছেন গিগাবিট। সো এখানে আপনি একটা 1000 Mbps এর কানেক্টিভিটি পাচ্ছেন। বাট সুইচ থেকে রাউটার এই জায়গাতে আপনি কিন্তু 100 Mbps এর উপরে পাবেন না, কারণ আপনার রাউটারের যে ল্যান্ড পোর্ট ওইটা কিন্তু আবার নন গিগাবিট, অর্থাৎ 100 Mbps ম্যাক্সিমাম। আপনার M1200 রাউটারটা আপনার ওই গিগাবিট সুইচের যে পোর্ট, সেই পোর্টের সঙ্গে একটা বটল নেক ক্রিয়েট করবে, এবং সেই বটল নেকের পরিমাণটা কিন্তু হিউজ। সেটা হচ্ছে 900 Mbps এর একটা বটল নেক। সো আপনি যে সুইচই ব্যবহার করেন আসলে লাভ নাই, আপনাকে গিগাবিট কানেক্টিভিটি পাইতে গেলে T8 এর শরণাপন্ন হইতে হবে। এরপর যে প্রশ্নটা করেছেন, ওনার আইডির নাম হচ্ছে ইউটিউব। আমি পার্সোনালি কি রাউটার এবং কি অনু ব্যবহার করি সেটা উনি জানতে চেয়েছেন। তো ভাই, লাস্ট 5 বছর ধরে আমি বাসায় আমার আর্চার C60 যে রাউটারটা আছে টিপি লিঙ্কের, ওইটা চালাচ্ছি। দারুণ পারফরমেন্স করতেছে, অন্তত পক্ষে আমার যে ডিমান্ড, আমার যে কন্ডিশন, সেখানে সেটা ভালোই চলতেছে। আর আমার বাসায় যে অনুটা আমি ব্যবহার করতেছি ওইটা হচ্ছে বিডিকমের একটা জীবন অনু। বাট বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি আমার অফিসে থাকি, সুতরাং আমার অফিসে যে রাউটারগুলো আছে সেগুলোই আমার প্রধানত ভালো মতো চালানো হয়। এখানে লাস্ট 6 মাস ধরে আমি Cudy X6টা নিয়মিতভাবে চালাচ্ছি আমার ডেইলি গেজেট হিসাবে। আমি বলবো যে পারফরমেন্স অ্যাজ এ ওয়াইফাই 6 গুড এনাফ। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন রাউটার আমাকে খুলে খুলে চেঞ্জ করে লাগাতে হচ্ছে, যেন আমি সেগুলো টেস্ট করতে পারি, এবং সপ্তাহখানেক পরপরই দেখা যাচ্ছে যে নতুন নতুন রাউটার আমাকে টেস্ট করতে হচ্ছে। যেমন ঠিক এই মুহূর্তে আমি আসুসের এই রাউটারটা ব্যবহার করতেছি, এটার মডেল নাম্বার হচ্ছে AX86S। এটার আরও একটা ভার্সন আছে, সেটা হচ্ছে AX86U। তো এটা হচ্ছে AX5700 সিরিজের মানে স্ট্যান্ডার্ডের একটি ডুয়েল ব্যান্ডের গেমিং রাউটার, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে আমি এটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার এমনও কিছু রাউটার আছে যেগুলো Cudy X6 এর পাশাপাশি আমি পুরো মাস ধরে সেগুলো চালাই। সুতরাং ব্যক্তিগতভাবে আমি আসলে কোন রাউটারটা চালাই এটা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট। এই সপ্তাহে জিজ্ঞেস করলে একটা অ্যান্সার পাবেন, আগামী সপ্তাহে জিজ্ঞেস করলে আর একটা অ্যান্সার পাবেন। এরপরের প্রশ্নটা হচ্ছে রিয়াজুল ইসলামের, উনি টিপি লিঙ্কের আর্চার C6V3 এই ভার্সনটার আর কোনো ফার্মওয়্যার আপডেট আসার সম্ভাবনা আছে কিনা সেটা জানতে চেয়েছেন। তো ভাইয়া, আপনাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি অ্যান্সারটা দিচ্ছি, আপনার আপডেট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদি তারা এই প্রোডাক্টটা খুব সামান্য সময়ের জন্য মার্কেটে আবার কন্টিনিউ করে, তাহলে হয়তো বা আপডেট আসার সম্ভাবনা আছে। বাট যদি তারা এটা একেবারে ডিসকন্টিনিউড করে দেয়, তাহলে আপনার খুব সম্ভবত C6V3-র আর কোনো ফার্মওয়্যারের আপডেট আসবে না। অ্যান্ড আই থিঙ্ক আপনি এই C6V3-র মধ্যে ইজি মেশ ফিচারটাকে খুবই মিস করতেছেন। তো আমি আসলে আপনাকে কোনো আশাবাণী শোনাইতে পারতেছি না। এটা অল আপ টু টিপি লিঙ্ক কোম্পানি, যে তারা যদি মনে করে যে আরেকটা ফার্মওয়্যার আপডেট দিয়ে যারা এক্সিস্টিং চালাচ্ছে তাদেরকে একটু হেল্প করবে, তাহলে করতে পারে, আদারওয়াইজ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার নিলয় সরকার নামে একজন প্রশ্ন করেছেন, এবং ওনার বক্তব্য হচ্ছে Cudy X6 রাউটার উনি ব্যবহার করেন, এবং 5 GHz চ্যানেল নাম্বারটা উনি যখন 165 সিলেক্ট করেন, তখন Realme Note 8 Pro ওনার যেটা মোবাইল, তাতে লিঙ্ক স্পিড মাত্র 96 Mbps শো করে। আর এর নিচের যে চ্যানেলগুলো আছে, অর্থাৎ 149 থেকে 161 পর্যন্ত যদি সিলেক্ট করেন, তাহলে 433 Mbps পর্যন্ত লিঙ্ক স্পিড বৃদ্ধি পায়। এমনটা কেন হয় উনি জানতে চেয়েছেন, এবং ব্র্যাকেটে উনি 2টা চ্যানেল উইথের কথাও উল্লেখ করছেন। দেখেন, আপনার প্রশ্নের উত্তরটা আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনি চ্যানেল উইথটা যত বেশি বৃদ্ধি করতে সক্ষম হবেন, তত আপনার রাউটার যে ব্যান্ড উইথ ওই ফ্রিকোয়েন্সির সেটা বেশি দেবে, এবং আপনার মোবাইল ফোন ওই ফ্রিকোয়েন্সির ওই ব্যান্ড উইথে আপনার রাউটারের সঙ্গে কানেক্টেড থাকবে। এবং আপনি এটাও জানেন যে যত বেশি লিঙ্ক স্পিডে কানেক্টেড থাকবে আপনার মোবাইল রাউটারের সাথে, তত বেশি ভালোভাবে আপনি আপনার যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে পারবেন। বিশেষ করে যদি ভারী কাজগুলো হয়, যেমন ধরেন যে HD স্ট্রিমিং বা 4K স্ট্রিমিং, এগুলোর জন্য কিন্তু বড় ব্যান্ডউইথ দরকার হয়। আবার ধরেন যে গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনার বড় ব্যান্ডউইথ থাকে, তাহলে খুব বেশি ডাটা হয়তো সেখান থেকে আসার দরকার হয় না, বাট ডাটার জন্য যে বড় পাথটা দরকার ল্যাটেন্সি কমিয়ে রাখার জন্য, সেই বিষয়টাতে ব্যাপক কার্যকারী ভূমিকা রাখতে পারে ওই বড় ব্যান্ডউইথটা। আপনি যে ভিডিওতে কমেন্ট করছেন, ওই ভিডিওর মধ্যেই কিন্তু আপনার এই
পুরো ব্যাপারটার অ্যান্সার দেওয়া আছে এবং সেখানে ক্লিয়ারলি আপনার অ্যান্সারটা মেনশন করা আছে যে আসলে 165 নাম্বার চ্যানেলে কেন 20 মেগাহার্টসের উপরে যাবে না এবং 20 মেগাহার্টসের উপরে যদি না যায় তাহলে আপনার কি ক্ষতি হইতে পারে এবং 165 নাম্বার চ্যানেলটা বাদ দিয়ে আপনি যদি 149 থেকে 161 পর্যন্ত চ্যানেল সিলেক্ট করেন তাহলে সেটা 80 মেগাহার্টস পর্যন্ত আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন এবং 80 মেগাহার্টস উন্নীত করলে চ্যানেল উইথটাকে আপনার কি ধরনের ব্যান্ডউইথ পাওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু ওই ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমার ওই ভিডিওটা অবশ্যই একবার করে দেখেন যে 5 গিগাহার্টসের যত ঝামেলা আপনারা ফেস করেন প্রতিনিয়ত, যে স্পিড পাই না, চ্যানেল উইথটা বাড়াইতে পারতেছি না বা আমার মোবাইল ফোনে 5 গিগাহার্টসটা শো করতেছে না। আই থিঙ্ক আপনারা যদি আমার ওই ভিডিওটা দেখেন একটু ভালো মতো তাহলে সব কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং কত নম্বর চ্যানেলটা সিলেক্ট করে আপনি কতটুকু চ্যানেল উইথ সেখানে প্রোভাইড করবেন এই জিনিসটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন টোটালটাই আমার ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আর আপনার যদি 5 গিগাহার্টসে 80 মেগাহার্টস চ্যানেল উইথ করার পরেও 433 এমবিপিএসের উপরে না পান তাহলে খুব সম্ভবত আপনার রিয়েলমি নোট 8 প্রো যে মোবাইলটা আপনি ইউজ করতেছেন ওইটার ক্ষমতা অতটুকুই। যেমন আমি পার্সোনালি ডেইলি গ্যাজেট হিসেবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে MI 10i, এটার ওয়াইফাই 6 রাউটার হোক অথবা ওয়াইফাই 5 রাউটার হোক 5 গিগাহার্টস থেকে 866 এমবিপিএস ব্যান্ডউইথ পায় এবং কিউডি X6 যেটা আপনি চালান সেখানেও কিন্তু আমার ওই মোবাইলটা 866 এমবিপিএস পায়। আর একটু অ্যাডভান্সড কাজের জন্য আমি আরেকটা মোবাইল ফোন ব্যবহার করি সেটা হচ্ছে 11T Pro Xiaomi এবং কিউডি X6 দিয়ে আমি যখন ওই মোবাইলটা চালাই তখন সেটার 5 গিগাহার্টসে 1200 এমবিপিএস শো করে। সো মোদ্দা কথা হচ্ছে আপনাকে মোবাইল কেনার সময় দেখে কিনতে হবে যে এটার আসলে 5 গিগাহার্টসে সর্বোচ্চ কতখানি ব্যান্ডউইথ পাওয়ার সম্ভাবনা আছে, প্লাস রাউটার থেকে চ্যানেল নাম্বারটাও আপনাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে এবং চ্যানেল উইথটাকেও একদম বরাবর সিলেক্ট করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর খুব বেশি সময় নিব না, আশা করি যথেষ্ট ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। তো যদি উপকৃত হন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আবারও আপনাদেরকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।